হ্যাঁ, তোমাদেরও নিশ্চয়ই আমার মতোই মাছের ঝোলে ফুলকপি, ডিমের ঝোলে ফুলকপি, দই ফুলকপি, ফুলকপি আলুর তরকারি সব কিছু খাওয়া কমপ্লিট। তো চলো আজকে ফুলকপি খাবো, তবে একটু অন্যভাবে। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে ফেলো। আমি আগে ফুলকপি, গাজর, বিনস আর আলু এভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে জল গরম করে সব সবজিগুলো আমরা হাই ফ্লেমে একটুখানি ভাপিয়ে নেব। আমরা এখানে নুন, হলুদ বা কোনো রকমের কোনো মশলা অ্যাড করব না। জাস্ট এটা আমরা হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। এবার একটুখানি কড়াইশুঁটিও দিয়ে দিলাম। ব্যাস, এর থেকে বেশি ভাপানোর দরকার নেই। এবার আমরা এগুলোকে তুলে রাখবো সাইডে। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, কালো জিরে ফোড়নে দিয়ে একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আর ওই 1.5-2 ইঞ্চ মতো আদা ভালো করে পেস্ট করে নেব। এবার এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। আমরা এটা একটুখানি কষিয়ে নেব যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর তাতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাপিয়ে রাখা সব সবজিগুলো সাথে নুন দিয়ে আমরা ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই রান্নাতে আমরা খুব বেশি জল ব্যবহার করব না। সবজিগুলো আমাদের 30% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে আমরা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে সবজিগুলো তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু জল থেকে গেছে, তবে আমরা আরও কিছু মশলা অ্যাড করব। গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে এবার আমরা একটা সিক্রেট উপকরণ দেব। আমরা এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত বাটা অ্যাড করব। পোস্ত বাটা দেওয়ার কারণে এই তরকারির মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে। তো পোস্ত বাটাটা কোনোভাবেই স্কিপ করো না। এবার হাই ফ্লেমে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব। ব্যাস, অলমোস্ট ডান। এবার ওপর থেকে অনেকটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। রুটি বা ভাত যে কোনো কিছুকেও দারুণভাবে কমপ্লিমেন্ট করে। কিপ ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব।